খালি মাথায় নামাজ পড়া মাকরু, এটা তো মানুষের ফতুয়া, এটা কোনো হাদিসের ফতুয়া না, এটা আমাদের দেশের মানুষের ফতুয়া। খালি মাথায় নামাজ পড়লে মাকরু নয়, কিছু নেই, মাথা ঢাকতে হবে, এটা ফরজ নয়, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না। সুন্নত নয়, মুস্তাহাব নাই। যদি কেউ মনে করে যে নামাজের সময় শুধু মাথায় টুপি দেবো, তো আমি তো আপত্তিকর মনে করি। হ্যাঁ, যেই লোক নামাজের আগেও টুপি পরে আর নামাজের ভিতরেও টুপি পরে, টুপিটা একটা হচ্ছে ইসলামের প্রতীক। আজকাল ভারত উপমহাদেশে টুপি থাকলে মুসলিম, হিন্দু, ইহুদি, নাসারা, হ্যাঁ, আর শিখ টুপি মাথায় দেয় না, তাই না? সুতরাং টুপিটা দেখলে বোঝা যায়। আজকাল দেখলাম বোম্বাই গিয়ে কয়েকবার থাকলাম, আর দেখলাম যে দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট, কিন্তু টুপি ছাড়ছে না, বোঝা যাচ্ছে হ্যাঁ মুসলিম ছেলে আছে। তো ভালো কথা, ভালো কথা, আমি মন্দ বলছি না, সেটা চেনা যাচ্ছে, তার মাধ্যমে কমপক্ষে চেনা যাচ্ছে। ওয়াজিবটা রাখছে না, এটা দিয়ে পরিচয় দেওয়া উচিত ছিল যে আমি মুসলিম। ওয়াজিবটা রাখছে না, ঠিক আছে, চলো, হ্যাঁ, নিজের পক্ষ থেকে যেটাকে ইসলামিক সাজ বলছে সেটাই রাখছে, ওটা দিয়ে আমরা চিনতে পারছি যে মুসলিম, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এইটা রাস্তাঘাটেও পড়েন আর মসজিদেও পড়েন, তাহলে ইসলামিক সাজ। টুপি হচ্ছে ইসলামিক সাজ। আমি বলি, আমি একটা ওই কবিতার বই পড়েছি, টুপি হচ্ছে একটা ছোট্ট ওয়ান ক্লাসের বই, ওতে লিখেছে টুপি হচ্ছে ইসলামিক সাজ। তো এতটুকু তো ঠিক আছে, ইসলামিক সাজ, কিন্তু এটা শরীয়তি সাজ না, শরীয়তি সাজ নয়, মুসলিমদের সাজ, পোশাক, মুসলিম চেনা যায় টুপি দেখলে, ভালো কথা। কিন্তু টুপি পরা মুস্তাহাব, আর টুপি পরলে বেশি নেকি হবে, পাগড়ি পরলে বেশি নেকি হবে, এইসব ভুল কথা। জাল হাদিস পাগড়ি সম্পর্কে যে কথা রয়েছে যে 70 গুণ নেকি বেশি পাবে যদি পাগড়ি পরে নামাজ পড়ে, এটা জাল হাদিস, জয়ীফ শুধু না, জাল, একবারে মিথ্যা। সুতরাং কোনো অসুবিধা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাথা ঢেকে নামাজ পড়েছেন এমন কথা নেই। জি, আর এটা শুধু ইহরামের সময় না, সব সময়। জি হ্যাঁ, তবে কখনো পাগড়ি থেকেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি থেকেছে মাথায়, তখন পাগড়ি খুলেননি, পাগড়ি বাইরেও থেকেছে আর নামাজেও থেকেছে। আর যখন পাগড়ি নেই, আগে থেকে পাগড়ি নেই, তো নামাজের জন্য আলাদা করে পাগড়ি বাঁধেননি। যেমন এক শ্রেণীর আজকাল বিদাতি ভাইরা, ইমাম সাহেবরা গেল মেহরাবে, গেল ইমামতি জায়গাতে, তারপরে পাগড়িটাকে ভালো করে কষলো আর তারপরে নামাজ শুরু করলো, বিদাতি। এ ভাই দোয়া চাইছেন।